আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। চলছে বৈশাখ মাস আর বিভিন্ন জায়গায় চলছে বৈশাখী মেলা। আর বিভিন্ন জায়গার মতো সোনারগাঁয়ের ঐতিহাসিক কাইকেটে ঘাটেও চলছে বৈশাখী মেলা। যেহেতু বাড়ির কাছে মেলা চলছে, ঘুরে তো আসতেই হবে। তাই ছোট ভাই সোয়াদকে বললাম, চল মেলা থেকে ঘুরে আসি আর তোকে মেলায় ঠেলা খাওয়াই নিয়ে আসি। ছোট ভাই সোয়াদও বললো, ভাই আপনি 1 মিনিট দাঁড়ান, আমি 2 মিনিটের মধ্যে রেডি হয়ে চলে আসছি। তারপরে দুই ভাই চলে আসলাম মেলায়। মেলায় এসে দেখি মেলা একদমই ফাঁকা, ঠেলা খাওয়ার মতো কোনো মানুষই নেই। সোয়াদকে বললাম, তুই মন খারাপ করিস না, ঠেলা খাইতে পারস না তো কিসে, তোকে জিলাপি খাওয়াবো। সোয়াদ বললো, আচ্ছা ঠিক আছে ভাই, কিন্তু তার আগে আমি বন্দুক দিয়ে বেলুন ফুটাবো। যেই কথা সেই কাজ, ওকে নিয়ে গেলাম বেলুন ফোটাতে। কিন্তু ওর এম এত বাজে, ও একটা এম করে লাগে আরেকটা। বেলুন ফোটানোর পর আমরা বিভিন্ন দোকান ঘুরে ঘুরে দেখলাম। বিভিন্ন দোকান ঘুরে ঘুরে আমরা টিনের পিস্তলের কথা জিজ্ঞেস করলাম, কিন্তু দুঃখের বিষয় কোথাও টিনের পিস্তল নাই। দোকানদাররা বললো, ভাই 5,000 টাকা দিলেও টিনের পিস্তল খুঁজে না দেওয়া সম্ভব না। আমি বললাম, ভাই সম্ভব অসম্ভব পরে, আপনি খুঁজে এনে দিলেও আমি 5,000 টাকা দিয়ে টিনের পিস্তল কিনবো না। আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন আমি কোন টিনের পিস্তলের কথা বলতেছি। আর সকলে বুঝতে না পারলেও 90 দশকের ছেলে মেয়েরা অবশ্যই বুঝতে পারবেন। যাই হোক, টিনের পিস্তলের কথা কার কার মনে আছে অবশ্যই কমেন্টে জানাবেন। তারপর ঘুরতে ঘুরতে চোখে পড়লো আইসগোল্লা। এই মুহূর্তে আসলে এটারই দরকার ছিল, আর এটাই চোখের সামনে পড়ে গেল। যেই গরম পড়ছে, গরমে ঘুরতে ঘুরতে এমনি অবস্থা খারাপ। তাই মামারে বললাম, মামা ভালো করে আইসগোল্লা বানাই দেন। ভালো করে বানাইতে বললে ভুল করলাম কিনা বুঝলাম না, মামার আইসগোল্লা একটুও মজা পাই নাই। তারপরে চলে গেলাম জিলাপির দোকানে। জিলাপির দোকানে তো দেখি খাবারে ভরপুর, কিন্তু এত খাবার দেখে লাভ নাই, কারণ আমরা খাবো শুধু জিলাপি। আর জিলাপি শুধু খাইলে হবে না, জিলাপি বানানোর প্রক্রিয়াটাও দেখতে হবে। জিলাপি বানানো খুব একটা সহজ কথা না, এটা একটা বড় ধরনের শিল্প। যাই হোক, জিলাপি বানানো শেষে আমরা নিয়ে নিলাম গরম গরম জিলাপি। জিলাপি খাইতে খাইতে হাতের ডান পাশে তাকায় দেখি জাদুর দোকান বসছে। আমি দেখে কই, এটা আবার কি, জাদুর আবার দোকান হয় নাকি? সামনে গিয়ে দেখি এখানে টাকার বিনিময়ে জাদু শেখানো হয়। তাও আবার 300 থেকে 350 টাকায় আপনি লাখ টাকার জাদু শিখতে পারবেন। লাখ টাকার জাদু কেন বলছে আপনি একটু পরেই বুঝতে পারবেন। এই দেখেন, জাদুকর ভাই হাতে একটা লাল কাপড় নিল, আর এই লাল কাপড়টাকে সে নিমিষে ব্যানিশ করে ফেলবে, আবার ফিরিয়েও নিয়ে আসবে। এই দেখুন, সে লাল কাপড়টাকে ব্যানিশ করে ফেলতেছে। আর দেখেন কি জানি কি মন্ত্র পরে সে লাল কাপড় ব্যানিশ করে ফেললো। তার 2 হাতের কোথাও লাল কাপড় নাই, আবার মুহূর্তের মধ্যে সে লাল কাপড় ফিরিয়ে নিয়ে চলে আসলো। আর এই জাদুটির দাম ছিল মাত্র 300 টাকা। আর এখন আপনারা দেখবেন লাখ টাকার জাদু। ম্যাজিশিয়ানের হাতে দেখতে পাচ্ছেন সাদা কাগজগুলা, আর এগুলা ঝাঁকি মেরে এসে ডলারে রূপান্তর করে দিল, তাও আবার US ডলার, সব $100 নোট। এবার নিশ্চয় আপনারা বুঝতে পারছেন কেন বলছি লাখ টাকার জাদু। আর এই লাখ টাকার জাদুর দাম মাত্র 350 টাকা। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভার্চুয়াল ডায়েরির সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।